নমস্কার বন্ধুরা, তুলিস কুকবুকে আপনাদের সকলকে স্বাগত। আমার আজকের রেসিপি ভাটুরে। সকালের জলখাবার বা রাতের ডিনারে বানিয়ে নিতে পারেন এই রেসিপিটি। চলুন তাহলে দেখে নেই রেসিপিটি। এখানে আমি একটা বড় সাইজের বাটি নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে 2 কাপ ময়দা নিয়ে নিলাম আর 1/4 কাপ সুজি, আর নিয়ে নিলাম 2 টেবিল চামচ চিনির গুঁড়ো, 1/4 টেবিল চামচ বেকিং সোডা, আর নিয়ে নিলাম 100 গ্রামের মতো টক দই আর 4 টেবিল চামচ সাদা তেল। এই সব উপকরণগুলো ময়দার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়ে 5 মিনিট সময় ধরে ময়ম দিয়ে নেব। ভালো করে ময়ম দেওয়ার পরে অল্প অল্প জল দিয়ে ময়দাটা মেখে নেব। এখানে আমি একসঙ্গে পুরো জল দিচ্ছি না, এতে জলের পরিমাণটা বেশি হলে ডোটা নরম হয়ে যেতে পারে। ময়দাটা একটু সময় নিয়ে ভালোভাবে সফট করে মেখে নেব। এরপর 1 টেবিল চামচ তেল ময়দার ডোয়ের উপর ভালোভাবে মাখিয়ে রাখবো, আর একটা পরিষ্কার ভেজা কাপড় দিয়ে ময়দাটাকে ঢেকে রাখবো 1 ঘন্টার জন্য। আপনারা চাইলে ময়দার ডোটা 2-3 ঘন্টা বা ওভারনাইট রেখে দিতে পারেন। ফিরে এলাম 1 ঘন্টা পর। এবার ময়দার ডোটা আরও কিছুক্ষণ মেখে নিয়ে এর থেকে ছোট ছোট করে লেচি কেটে নেব। যেহেতু ভাটুরের সাইজ একটু বড় হয়, তাই লেচিগুলোকে একটু বড় বড় করে রাখবো। এবার লেচিগুলোর গায়ে একটু তেল মাখিয়ে রাখলাম, এতে লেচিগুলো সফট থাকবে আর বেলতেও সুবিধে হবে। এরপর আমি সব ভাটুরেগুলোকে এক এক করে বেলে নেব। ভাটুরেগুলোকে একটু মোটা করে বেলে নেব। এখানে আমি সবকটা ভাটুরে একসঙ্গে বেলে নিলাম, এতে ভাজার সময় সুবিধে হবে। এরপর ওভেনে একটা কড়াই বসিয়ে কড়াইটাকে ভালো করে গরম করে নেব, আর এর মধ্যে দিয়ে দিলাম একটু বেশি পরিমাণে সাদা তেল। সাদা তেল কড়াইয়ের চারিদিকে ভালো করে ছড়িয়ে নেব। এরপরে বেলে রাখা ভাটুরেটা তেলের মধ্যে ছেড়ে দেব, আর একটা হাতের সাহায্যে তেল ভাটুরের উপরে ছড়িয়ে দেব, এতে ভাটুরেগুলো সুন্দরভাবে ফুলে ওঠে। এবার একটা সাইড হয়ে গেলে ভাটুরেটাকে উল্টে অন্য সাইড ভালো করে ভেজে তুলে নেব। এভাবে সব ভাটুরেগুলোকে এক এক করে ভেজে নেব। আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো রেসিপি নিয়ে।